হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনি দেখছেন উইমেক্স ফ্লেভার চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন তেরিকি স্টেক কিভাবে আমরা তৈরি করি। আমাদের রেস্টুরেন্টে বেসিক্যালি আমরা কিভাবে তৈরি করি এটার ফুল প্রসেস আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে 10 পিস তেরিকি স্টেক আছে। এটাকে আমরা এবার ম্যারিনেশন করব বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস দিয়ে। আপনারা দেখতে পারবেন কোন ইনগ্রেডিয়েন্টসটা আমরা কি পরিমাণ দিচ্ছি আপনাদের সামনে। প্রথমে আমরা দিয়েছি এটা হচ্ছে গার্লিক কিমা। হ্যাঁ, এটা দিয়ে দিচ্ছি প্রায় 3 টিস্পুনের মতো। তারপরে আমরা দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার 2.5 স্পুনের মতো। তারপরে দিয়ে দিচ্ছি আজিনামোটো, সেটা আপনার অপশনাল, আপনি চাইলে দিতে পারেন। তারপরে আর আজিনামোটো দিয়ে দিচ্ছি হচ্ছে 2.5 টিস্পুন। তারপরে দিচ্ছি সুগার একদম হালকা 1 টিস্পুনের মতো। তারপরে আমরা দিয়ে দিচ্ছি হয়েছে এলপি সস। তারপরে দিয়ে দিচ্ছি এইচপি সস। তারপরে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। তারপরে দিয়ে দিচ্ছি ইয়েলো মাস্টার্ড। এটা দিয়ে দিচ্ছি প্রায় 3 টিস্পুনের মতো। তারপরে দিয়ে দিচ্ছি রোজমেরি। সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়া হয়ে গেলে তারপর আমরা একত্রে সবগুলো মিক্স করে নিব। দেখতেই পাচ্ছেন আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো একত্রে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে তেরেকি স্টেকের যে সসটা, সেটা আমরা ম্যারিনেশনের যে সসটা সেটা রেডি করে ফেলেছি। জাস্ট এখন চিকেনের সাথে এটা সসটাকে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর 3 ঘন্টার জন্য এটাকে ফ্রিজিং করব। এখন আমরা চিকেনটাকে ম্যারিনেশন করার জন্য যেটা স্টেকের যে সসটা আমরা এটা লাগিয়ে নিচ্ছি। একে একে সমস্ত চিকেনগুলোকে আমরা এইভাবে মিক্স। তারপরে আপনাকে এভাবে যে স্টেকের যে দুই সাইডে সসটাকে লাগিয়ে নিতে হবে ভালো মতো লাগিয়ে নিয়ে একে একে সমস্ত চিকেনগুলোকে আমরা দেখতে পাচ্ছেন আমরা সসটাকে মাখিয়ে নিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি। পাত্রে রেখে দেওয়ার পর আমরা চিকেনটাকে ম্যারিনেশন করে এটা 3 ঘন্টার জন্য ফ্রিজিং করব। এখন দেখতে পাচ্ছেন আমাদের চিকেন প্রপারলি ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এটাকে আমরা 3 ঘন্টার জন্য ফ্রিজিং করব। তারপরে দেখতে পাচ্ছেন আমরা একটা হট প্লেটের মধ্যে কিছু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। অলিভ অয়েল দেওয়ার পর আমরা চিকেন স্টেকটাকে দিয়ে দিচ্ছি। স্টেক দেওয়ার পর আমরা এখানে দিয়ে দিচ্ছি একটা সাসলিক। অনেকে কোশ্চেন করতে পারেন যে সাসলিকটা আমরা কেন দিচ্ছি। সাসলিকটা আমরা যেহেতু তেরেকি স্টেক প্ল্যাটার রেডি করতেছি, এখানে কমপ্লিমেন্টারি যেমন ধরেন রোস্টেড মাশরুম, সাসলিক এবং রাইস। তারপর স্টেকটা যদি এক পাশে হয়ে যায় তারপরে আমরা একটা উল্টিয়ে দিব। মনে রাখতে হবে কোনোভাবে যাতে স্টেকটা ওভারডান না হয়। ভিতরে যে জুসিনেসটা যদি থাকে তাহলে আপনার স্টেকটা একদম অন্যরকম টেস্ট দিবে। তারপরে আমরা একটা ফ্রাই প্যান নিয়েছি। তারপরে আমরা এখানে দিচ্ছি তেরেকিয়া সস। এটা আপনি বিভিন্ন সুপার শপে পেয়ে যাবেন তেরেকিয়া সস। তারপর দিয়ে দেওয়ার পর সসটা যখন একটু গরম হয়ে যায় তারপর আমরা স্টেক এবং সাসলিকটাকে সেখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে বেশিক্ষণ টস করব না, জাস্ট খালি সসটাকে দুই সাইডে আমরা লাগিয়ে নিব। খুব বেশি আমরা যদি এখানে সময় দিই তাহলে কিন্তু আমাদের যে স্টেকের জুসিনেসটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সো তারপরে আমরা দেখতে পাচ্ছেন স্টেকটাকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর আমরা একটা ডিশের মধ্যে এটা প্লেটিং করতেছি। দেখতে পাচ্ছেন সাসলিক দিয়েছি, রাইস দিয়েছি আর গার্ডেন সালাদের সাথে দিয়ে দিচ্ছি আমরা মেয়োনিজ এবং চিলি সস। তারপরে একদম লাস্টে দিয়ে দিচ্ছি রোস্টেড মাশরুম। রোস্টেড মাশরুম কিভাবে তৈরি করব খুব সহজে আমাদের চ্যানেলে একটা ভিডিও আসবে। দেখতে পাচ্ছেন আমাদের তেরেকি স্টেক প্লেটার একদম রেডি। আপনি চাইলে বাসায় ট্রাই করতে পারেন। এভাবেই মূলত আমরা রেস্টুরেন্টে তেরেকি স্টেক প্লেটার রেডি করে থাকি। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।